হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইল। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, চিংড়ি মাছের ঝাল। তো ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর যদি চিংড়ি মাছ কাটার রেসিপিটি দেখতে চান তাহলে আমার চ্যানেলেই আরেকটা চিংড়ি মাছের মালাইকারি রেসিপিতে চিংড়ি মাছ কাটাটা দেখিয়েছি আমি, ওটা তাহলে আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভেজে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটু করে মাছ এর মধ্যে ছেড়ে দেব, দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চিংড়ি মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে, আমি আরও এক দিকটা উল্টিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আমারও চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে আমি ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা করে এখন ভেজে নেব। তো যদি খুব তাড়া থাকে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আপনারাও বাড়িতে এই রেসিপি ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তারপর আমি ওপর থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজ একসাথে এবার একটু ভেজে নেব। তো আলুগুলো একটু ভাজা হয়ে আসতে আমি নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আদা রসুনটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে। এই রেসিপিটা থাকলে অন্য কোনো রেসিপি লাগেও না। তো আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নেব। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই সময় আমি ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ আর আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে এবং আমি এর মধ্যে ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। ধনিয়া পাতা ছড়িয়ে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলেই একদম রেডি চিংড়ি মাছের ঝাল। তো গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে, দারুণ লাগবে। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।